আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে খুবই একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো। সারা পৃথিবীতে সারা বিশ্বে যে জানে জাপানিজরা একদম ভদ্র জাতি, আসলে কি জাপানিজরা সেরকম? তো এই বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাই। তো পৃথিবীতে আসলে আমরা বিভিন্ন জায়গায় দেখি, ইভেন জাপানিরা বেশিরভাগ সময় গত বেশ কয়েকটা বিশ্বকাপে তারা স্টেডিয়াম ক্লিন করে তারা সারা পৃথিবীকে একটা বার্তা দিতে চাইছে যে জাপানিজরা পরিষ্কার জাতি। তো সেই হিসেবে একজন জাপানিজকে আসলে জাপানে যে এরকম দীর্ঘ 1 বছর জাপানের একটা সিটিতে বসবাস করার পরে যেটা দেখলাম যে আসলে প্রত্যেকটা জাপানিজ ওইরকম না। এখানে বেশ কিছু জাপানিজ আছে যারা তাদের দেশকে ভালোবাসে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে। বাট এমন অনেক জাপানিজ আছে যারা হয়তো দেশের রুলস মানে, বাট ওইরকম ভাবে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে না। ইভেন জাপানের যারা নাকি বিভিন্ন কাজ করে, তো তাদের বিষয় যেটা সেটা হচ্ছে আহ, জাপানে আমরা যেটা জানি যে যেখানে সেখানে ময়লা ফেলানো নিষেধ। আহ, যে এগুলা পরিবেশের নষ্ট করে, এটা ঠিক আছে যে যেখানে সেখানে সবাই ময়লা ফেলায় না। বাট কিছু কিছু জায়গায় আছে, যেরকম বিশেষ কিছু টুরিস্ট স্পট আছে যেখানে জাপানিজরা রীতিমতো চলাফেরা করে, এরকম জায়গায় কিন্তু অ্যাভেলেবেল জাপানিজরা ময়লা ফেলায়। তো এসব পরিষ্কার করার জন্য আলাদা লোক থাকে। তো একজন জাপানিজ উপর থেকে আপনার সাথে যেরকম একটা ফ্রেন্ডলি ভাব, তাদের কথাবার্তা চলাফেরায় আপনার থেকে মনে হবে, বাট আসলে একজন প্রপার জাপানিজ কিন্তু তার ব্যক্তিগত স্বভাবে এরকম না। হয়তোবা সে আপনার সাথে ভালো ব্যবহার করছে বা আপনার যে কোনো কাজে হেল্প করছে, কিন্তু তার যে মূলত বিষয় সেটা একজন জাপানিজ পুরোই ডিফারেন্ট। তারা আসলে আমরা যেরকম একজন ফরেনার দেখলে তার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি, তাকে যে কোনো কাজে হেল্প করার চেষ্টা করি, সেই রকমই ভাবে। কিন্তু অ্যাজ এ ফরেনার হিসেবে তারা বেশিরভাগ জাপানিজে কাউকে এত ভালো বন্ধুত্বপূর্ণ মনে করে না। এবং তারা বিভিন্ন যে ফরেনার থাকে বিভিন্ন দেশের, ইভেন একটা জিনিস আহ, দেখলে মাঝে মাঝে খুব খারাপ লাগে যে তারা এই বাংলাদেশ বা নেপাল যেসব আহ, দেশের লোকজন এখানে পড়ালেখা করে বা কাজের সুবাদে আসে, বেশিরভাগ সময় এই বিষয়টা আমরা ট্রেনে ফলো করি যে যখন একজন ফরেনার বাংলাদেশি বা নেপালি একজন লোক ট্রেনের সিটে বসে, পাশে যদি কোনো জাপানিজ পুরুষ এবং মহিলা যে কেউ বসলে ওই নেপালিদের সাথে বা বাংলাদেশের সাথে তারা ট্রেনে একসাথে বসে না। খুব কম আছে যেসব ট্রেনে অনেক ভিড় থাকে, একদম বসতেই হবে, সেই ক্ষেত্রে বসে। বাট বেশিরভাগ সময় তারা উঠে চলে যায়। এইরকম ভাবে একজন জাপানিজ প্রত্যেকটা আহ, মন থেকে আসলে ওইরকম ভালোবাসে না। যেটা উপর থেকে আপনাকে অনেক ভালোবাসবে, তাদের দেখাবে, কিন্তু আসলে ওই রকম না। জাপানিজরা মন থেকে কাউকে ওইরকম বেশি পছন্দ করে না। তো জাপানিজরা জাতি হিসেবে হয়তোবা পরিষ্কার দেখা যাইতে পারে, বাট তাদের এখানে অনেক বিষয় কাজ করে। কারণ হচ্ছে কি, আপনাকে পরিষ্কার রাখতে হলে, পরিষ্কার থাকতে হলে আপনার নিজের সবকিছু পরিষ্কার করে রাখতে হবে। এটা একজন একজন জাপানিজ মানে। কিন্তু আহ, অনেক ক্ষেত্রেই তারা এগুলা মানে না। তো এই বিষয়টা নিয়েই আহ, অনেকের দ্বিমত থাকে। অনেকে বলে যে আসলে জাপানিজদের দেখার জন্য এইসব করে, কিন্তু আসলে জাপানিজরা মূলত তাদের নিজ জায়গা থেকে যে পরিষ্কারের যে বিষয়টা এবং তারা মানুষের সাথে যে যে সহজ বা যে হেল্পফুল মনোভাবটা, তারা এটা তাদের
বেশিরভাগ কাজের ক্ষেত্রে এই বিষয়টা প্রয়োগ করে। কারণ হচ্ছে কি, সাপোজ মনে করেন যে আমি একটা দোকানে গেলাম, কিছু কিনলাম, তখন সে আমার সাথে এমন একটা ব্যবহার করবে, মনে হইব যে তার সাথে আমার অনেক দিনের একটা পরিচিত বা বন্ধুত্বপূর্ণ। এখন সে আমার সাথে কেন এই ব্যবহারটা করলো? কারণ হচ্ছে কি, তার ওইটা ওই কাজের জন্য, কাজের ক্ষেত্রের জন্য সে আমার সাথে এইরকম ব্যবহার করছে, কিন্তু বাইরে বা ওই রকম কোনো কোনো জায়গায় সে আমার সাথে ওইভাবে ব্যবহার করবে না। এটা হচ্ছে একদম একদম জাপানিজ ন্যাচারাল। সে কাজের ক্ষেত্রে গিয়ে আপনার সাথে এত পরিমাণ ভালো ব্যবহার করবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। ঠিক সেম ভাবে প্রত্যেক লোকের কাজকে তারা অনেক গুরুত্ব দেয়। সেই কারণে হয়তোবা এই বিষয়টা আমাদের চোখে আসে। আমাদের দেশে যেরকম কাজকে নিয়ে একটা খেলাধুলা করে, যে যার হাতে কাজ থাকে তার উপর নির্ভর করে, ঠিক আছে? কিন্তু এই দেশের ডিফারেন্সটা এরকম যে আপনি কোনো সার্ভিস নিতে গেলে সে আপনাকে সর্বোচ্চ সার্ভিস দিবে, এবং এই সার্ভিস দিতে গিয়ে আপনার সাথে তার যত রকমের ভালো ব্যবহার করা দরকার সেগুলো সে অবশ্যই করবে। কারণ হচ্ছে সেটা তার রেসপন্সিবিলিটি। এবং যদি এই ভালো ব্যবহার না করার ক্ষেত্রে আপনার যদি কোনো অসুবিধা হয় এবং আপনি যদি তার এই ব্যবহারে সন্তুষ্ট না হন, এবং আপনি যদি তার বিষয়ে যে কোনো জায়গায় বা ওই যে কোম্পানিতে কাজ করে ওই কোম্পানিতে একটা কমপ্লেইন করেন, তাহলে কিন্তু তার নামে একটা বদনাম ছড়াবে এবং হইতে পারে তার চাকরিটাও চলে যেতে পারে। সেজন্য তারা এই জিনিসটাকে খুবই অপছন্দ করে এবং খুবই অ্যাভয়েড করে, এবং তারা সর্বোচ্চ চেষ্টা করে যে একজন কাস্টমারের সাথে তারা সর্বোচ্চ ব্যবহার করার, ভালো ব্যবহার করার জন্য। এটা হচ্ছে জাপানিজের দুইটা রূপ থাকে, যেটা সর্বশেষ কথা। একটা হচ্ছে জব সেক্টরে গিয়ে তাদের একটা মেইন রূপ দেখা যায়, তারা সর্বোচ্চ ভালো ব্যবহার করে। এবং যারা পার্সোনাল লাইফে আসলে তারা ফরেনারদেরকে এত বেশি একটা পছন্দ করে না। এই হচ্ছে মূল বিষয়। তবে এখানে একটা কথা বলে রাখি, সব জাপানিজ এক না, এবং সব ভালো লোক ভালো না, সব খারাপ লোক খারাপ না। এই হচ্ছে মূল বিষয়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।